হ্যালো সবাইকে, আমি শুভশ্রী আর আমার চ্যানেল আমার দিনগুলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা ভ্রমণ কাহিনী। গত 16ই ফেব্রুয়ারি পাড়ার কিছু লোকজন মিলে বাসে করে চলে গেছিলাম মায়াপুরে। ওই সকাল 7টা নাগাদ দিয়েছিলাম রওনা। আর দেখতে দেখতে প্রায় 2-2.5 ঘন্টার পথ পেরিয়ে পৌঁছে গেলাম সিধা মায়াপুরে। প্রায় 10 বছর পর আবার আসলাম মায়াপুরে। আর আজ মনে হয় এখানে কিছু একটা স্পেশাল অকেশন আছে, আর যার জন্যই এই সুন্দর প্রসেশনটা বেরিয়েছে। বাহ, বেশ দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম আজ। মায়াপুরে এসে আগে চলে এসেছি গদা ভবনে প্রসাদের কুপন কাটতে। ওই 80 টাকা করে প্রসাদের কুপন। ওইদিকে বাবা লাইন দিয়েছে প্রসাদের কুপনের জন্য, আর আমরা একটু গদা ভবনের চারিপাশটা ঘুরে দেখি। আশেপাশটা কি সুন্দরই না লাগছে। কাল মনে হয় কিছু অনুষ্ঠান ছিল এখানে, আর সেই কারণেই চারিপাশে এত ফুল দিয়ে সাজানো রয়েছে। আরও যেহেতু শীতের শেষে এসেছি, তার জন্য কত রং বেরঙের ফুল ফুটে আছে চারিপাশে। এত ফুল যেন মন্দিরের চত্বরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এখান থেকে চন্দ্রোদয় মন্দিরের এক সুন্দর ভিউ আসছে, চলো দেখে আসি। এবার আমরা সবার সাথে হাঁটতে হাঁটতেই যাচ্ছি গোশালার দিকে। হেঁটে গেলে বেশ মায়াপুরের মন্দির চত্বরটাও ঘোরা হয়ে যাবে, আর সাথে গন্তব্যেও পৌঁছানো হয়ে যাবে। তবে সমস্যা একটাই, প্রচুর রোদ। আর সেই রোদের জ্বালাতেই আধা রাস্তা হেঁটে গিয়েও সেই শেষমেশ নিতে হলো টোটো।
টোটো করে মাত্র 2-3 মিনিটেই পৌঁছে গেলাম গোশালায়। আগেও যতবার মায়াপুরে এসেছি, গোশালাটা তখনও এসেছি। মায়াপুর আসলে গোশালা ভিজিট কিন্তু একদম মাস্ট। কত বড় বড় গরু এখানে, আর এখানে 100 টাকায় গরুদের খাবার পাওয়া যাচ্ছে। তো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফিড দেম। তো আমরাও নিয়ে নিয়েছিলাম ওই গোসেবার সার্ভিসটা, আর গাই মাতাদেরকে খাইয়েছিলাম। সত্যি কথা বলতে খাবারের গন্ধে সব গরু কাছে চলে আসছিল, তাই একটু ভয় লাগছিল, বাট ওদেরকে খাইয়ে মনে এক আলাদা তৃপ্তি অনুভব হলো। এবার নিচে এসে এই গোশালা থেকে দই কিনেছিলাম, সেটাই খেলাম। তারপর আবার টোটো করে রওনা দিলাম মেন মন্দিরের উদ্দেশ্যে। মেন মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। ফোন বাইরে জমা রেখে ভেতরে যেতে হয়, আর সেই কারণে মন্দিরের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু এক অপরূপ সুন্দর দর্শন পেয়েছি আজ। এবার চলো লাইন দিয়ে ভোগ প্রসাদের জন্য। বাপরে কি লম্বা লাইন পড়েছে আজ। আজ যেহেতু রবিবার, তাই মনে হয় বেশ ভিড় হয়েছে। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে গদা ভবনের ভেতরে ঢুকতে পারলাম। প্রসাদে ছিল ভাত, ডাল, রুটি, ছোলা আলুর তরকারি, বেগুনি, মিক্সড সবজি আর পায়েস। খেয়ে দিয়ে এবার যাচ্ছে নবদ্বীপ ঘুরে দেখতে। একটা টোটো ধরে খেয়াঘাটে যাচ্ছি, তারপর লঞ্চে করে যাব নবদ্বীপ। ওই যে নদীর ওপারটা দেখা যাচ্ছে, ওটা হলো স্বরূপগঞ্জ ঘাট। কৃষ্ণনগর দিয়ে আসলে তোমাদেরকে ওই ঘাটেই এসে লঞ্চ করে মায়াপুরে আসতে হবে। এবার আমাদের লঞ্চ ধীরে ধীরে গঙ্গাবক্ষ ধরে পৌঁছে গেল নবদ্বীপ ঘাটে। নবদ্বীপে এসে ঘাট থেকে একটা টোটো নিয়ে আমরা কিছু সাইট সিইং করে নেব। প্রথমেই চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। টিকিট কেটে ভেতরে একটা মিউজিয়াম টাইপের করা আছে, সেটাই ঘুরে নিলাম। তারপর পৌঁছে গেলাম গৌর গোপীনাথজিউ মন্দিরে, যেখানে 60 ফিটের এক বিশাল আকারের চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে। নবদ্বীপের বেশিরভাগ মন্দিরে এখন টিকিট সিস্টেম, ওই 10-20 টাকা মূল্যের টিকিট প্রায় সব মন্দিরে। তারপর আমরা চলে গেছিলাম মহাপ্রভুর জন্মভিটেতেও, কিন্তু মন্দির বন্ধ থাকার কারণে আর কোনো ভিডিও তোলা হয়নি। আর তাছাড়াও আরো কয়েকটা মন্দিরও ঘুরে দেখেছিলাম, কিন্তু অত্যধিক ভিড় থাকার জন্য আর ভিডিও করিনি। এবার লঞ্চ ধরে ফিরে যাচ্ছি মায়াপুরে। আর এখন সময় হলো সূর্যি মামার বিদায় বেলার, আর তাই যেতে যেতে উনি চারিপাশটা এক সুন্দর আলোর বলয় ঘিরে দিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে এই গঙ্গাবক্ষে সানসেট দেখতে। মায়াপুর ফিরে আমরা চলে যাচ্ছি এবার শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দিরে।
ভিড় কিন্তু এখানেও বেশ আছে, তাই আর ভেতরে ঢুকিনি। বাইরে থেকে প্রণাম সেরে আশেপাশের দোকানপাট একটু ঘুরে চলে গেলাম আবার সন্ধ্যা আরতি দেখতে মূল মন্দিরে, কারণ ওখানেও বেশ লাইন পড়ে গেছে এতক্ষণে। আর যাওয়ার পথে নজরে পড়লো কি সুন্দর রাস্তার ধারে কিছু বিদেশি কৃষ্ণ ভক্তদের কীর্তন লীলা। এই হরিনামের জপ যেন মনের সব দুঃখ কষ্ট এক লহমায় দূর করে দেয়। সন্ধে আরতি শেষে এবার বাড়ি ফেরার পালা, তাই রাতের মায়াপুরকে বিদায় জানিয়ে রাধে রাধে বলে বাড়ি ফেরার জার্নি শুরু করলাম। আর এরই সাথে আজকের ব্লগটাকে করছি শেষ। ব্লগটা ভালো লাগলে নিচে একটা কমেন্ট করে যেও, আর সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরো অনেক লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। টাটা, আবার দেখা হবে নতুন দিনের নতুন ব্লগের সাথে।